তাহলে ওই দানকারী যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, অনুগ্রহ ফলানোর জন্য, গরিবদেরকে খোটা দেওয়ার জন্য দান করে, ওই দান আল্লাহ তাআলা কবুল করে না। ওই দানের কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? বুঝলি? তাহলে দান করতে হবে কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করতে হবে? দান করতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে নামাজ পড়তেছি, নামাজ কার জন্য? যারা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি যে কুরবানি করব, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমি যে দান করব, সাদাকা করব, এই সব কিছুই আল্লাহর জন্য করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এবং আমার যে জীবনটা আমি পরিচালনা করতেছি, এই জীবনটাও আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে। আমার মৃত্যুটা যা হচ্ছে, কুকুর আর সিগারের মতো যেন আমার মৃত্যু না হয়, আমার মৃত্যুটা যেন আমার আল্লাহর জন্যই হয়। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসেনি? সেই জন্য আপনার 2 নম্বর হলো ওই ব্যক্তি যে দান করার পরে কি করে? খোটা দেয়, অনুগ্রহ ফলায়। ওই ব্যক্তির অবস্থাটা কিয়ামতের দিন এরকম হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দান করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা বলেন আমিন।